স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। একদিন ব্যাসদেব তিনি নদীর ধারে বসে আছেন এবং তারকে দেখে মনে হচ্ছে সে যেন খুব উদাস, মনে অশান্ত মন, কোনো শান্ত নেই মন, কিন্তু কিছু ভালো লাগছে না। এইরকম অবস্থা দেখে মহামুনি সেই পথ দিয়ে যাচ্ছিল। মহামুনি তখন তা ব্যাসদেবকে জিজ্ঞাসা করে যে এই রকম উদাস হয়ে আপনি বসে আছেন? তখন ব্যাসদেব মহামুনিকে বলে যে আমি 18 প্রকার গ্রন্থ লিখেছি, মহাভারতের মতন গ্রন্থও আমি লিখেছি, কিন্তু তবুও আমার মন কেন এত উদাস হয়ে আছে, তবুও আমি কেন মনে শান্তি পাচ্ছি না। তখন মহামুনি বলে যে 18 প্রকার গ্রন্থ আপনি লিখেছেন ঠিকই, কিন্তু কোনোখানে কি আপনি ভগবানের বাল্যলীলা, তার প্রেমের প্রেম সেটা লিখেছেন? সেটা তো আপনি লিখেননি। ভগবানের এই বাল্যলীলা, যেই সুন্দর মধুর লীলা, সেটা আপনি কোনোখানে লেখেননি, তাই আপনার মন শান্ত। আপনি মহাভারতে ভগবানের জ্ঞান, অর্জুনকে যে জ্ঞান দিচ্ছে সেই জ্ঞান আপনি প্রকাশ করেছেন, ভগবানের ক্ষমতা কতটা সেটা প্রকাশ করেছেন, বল কতটা সেটা প্রকাশ করেছেন, কিন্তু ভগবানের যে বাৎসল্য, যে মা যশোদার কাছে যে ভগবানের যে বাল্য অবস্থায় ভগবান কেমন ছিল, কি করত, সেই লীলা আপনি কোনোখানে লেখেননি, তাই আপনার মন অশান্ত। তাই আমি আপনাকে বলছি, আপনি শ্রীমদ্ ভাগবত রচনা করেন, আপনি আর একটা গ্রন্থ রচনা করেন, আর সেই গ্রন্থ মধ্যে আপনি ভগবানের বাল্যলীলা সুন্দর করে লিখুন, দেখবেন মন শান্ত হয়ে যাবে। এবং তখন এই শ্রীমদ্ ভাগবত ব্যাসদেব রচনা করে, এবং ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত রচনা লিখতে বসে ভগবানের বাল্যলীলা তিনি সুন্দর লিখেছেন। তিনি বাল্যলীলাতে লিখেছেন যে ভগবান মানে কৃষ্ণ যতদিন মা যশোদার কাছে ছিল, ততক্ষণ মানে কথা বলা শেখার থেকে সে অনবরত একটা না একটা কিছু সে লীলা করেই যেত, কিন্তু প্রত্যেকটা লীলার মধ্যে সে এই ভাবটা রাখত, সে যেন ধরা না পড়ে, সে যে জগদীশ্বর পরম ঈশ্বর, তার উপরে যে কেউ নেই, সেইটা যেন ধরা না পড়ে। কিন্তু তিনি যশোদাকে সব সময় মানে যশোদার ভিতরে এতটা বাৎসল্য ভাব ছিল, আর ভগবান কৃষ্ণ কানাই সেই রকমই একটার পর একটা তিনি করে যেত। ভগবান শ্রীকৃষ্ণ যখন ছোট্ট, একদিন তিনি কি করেন, যখন গরুর মানে নন্দরাজার বাড়িতে তো অনেক গরু, লক্ষ লক্ষ গরু, সেই গরুর বাছুর যে হওয়া পরই তার মুখ টেনে ধরে দেখছে, তার দাঁত গুনছে, আর তারপর যখন দেখে যে তার অনেকগুলো দাঁত, তখন যশোদার কাছে এসে বলছে, মা, আমার 3 বছর হয়ে গেল, অথচ আমার এখনও সেরকমভাবে দাঁত নেই এতগুলো, আর বাছুর হওয়ার সাথে সাথে তার এতগুলো দাঁত হয় কেন? তো যশোদা এর কথা কী উত্তর দেবে? যশোদা বলে, বাছুররা যে দুধ খায়, তাই তো তার এতগুলো সুন্দর দাঁত হয়ে যায়। তুই যে দুধ খাস না, দুধ খেতে চাস না, খালি মাখন খেলে কি দাঁত হয়? ওই নরম নরম মাখন যদি খেয়ে ফেলিস, সেই জন্যই তো দাঁত নেই। তখন ভগবান কি করে? দুধ খায়, মা যশোদা দুধ দেয়, আর এইভাবে ভুলায়। তখন ভগবান তার দাঁত হবে বলে সে দুধ খাচ্ছে। তাই পরম ঈশ্বর যে জগদীশ্বর, সে এইরকম লীলা করছে। একদিন মধুমঙ্গল, মনসুকা, তনসুকা, সুদামা, এরা সবাই ভগবানের থেকে একটু বড়, অল্প বড়, তাই তাদের সঙ্গে খেলতে খেলতে
আহ, যখন ভগবানের দিকে মানে কানাই যখন ওদের সঙ্গে লড়ে, তখন ওরা কী করে, একটু ধরতেই কেঁদে দেয়। কারণ ওরা খুব আহ, ওদের চেহারা মানে শরীরে কিছু নেই। আর ওরা সবাই মিলে যখন কানাইকে ধরে, কানাই তো কাঁদে না। তাই কানাই বলছে যে দেখ, তোরা তো দুর্বল কেন রে, তোদের শরীরে কিছু নেই, তোরা নিশ্চয়ই মাখন খাস না। কেন রে মাখন খাস না? ওই জন্য তোর শরীরে এত দুর্বল। আমি ধরলেই যদি তোরা কেঁদে দিস, তাহলে খেলবো না, তোদের সঙ্গে কালকের থেকে খেলবো না। তখন ওই সুদামা, মধুমঙ্গল এরা বলে, মনসুকা তনসুকা এরা সবাই বলে, আরে কানাই, আমরা কোথায় পাবো বল অত মাখন? তোদের তো অনেক গরু, আর তোর বাবা তো রাজা, বল নন্দ রাজা, তাই তোর তো অনেক মাখন খেতে পারিস। কিন্তু আমাদের অল্প গরু, আর সেই গরুর থেকে যা ঘি মাখন যা হয়, সব আমাদের মথুরায় দিয়ে আসতে হয়। তাই আমরা কি করে খাবো বল? সেগুলো তো সব মথুরায় পাঠাতে হয়। মথুরায় মানে ওই কংসের কাছে পাঠাতে হতো। কারণ এখনকার দিনে যেটাকে আমরা সরকার যে ট্যাক্স নেয়, তখনকার দিনে এই ঘি মাখন এগুলোই ট্যাক্স হিসাবে আর কি মথুরায় দিতে হতো। তাই আমরা তো অত মাখন খেতে পারি না। তখন ভগবান বলে যে আমার একটা কথা শুনবি? বলে কী কথা বল? বলে কালকের থেকে আমরা চুরি করব। বলে কি চুরি করবি? যদি ঘরের থেকে মাখন দই ঘি চুরি হয়ে যায়, তাহলে রাজাকে গিয়ে বলতে পারবে মথুরায় গিয়ে যে এখন এরকম একটা চোর বেরিয়েছে, আমাদের ঘি মাখন এগুলো চুরি হচ্ছে, তাই আমাদেরটা চুরি হয়ে গেছে, তাই আমরা দিতে পারছি না। তখন আর কিছু করার নেই, আর এই চুরিটা করব আমরা। তখন ওই সুদামা মধুমঙ্গল ওরা বলে, আরে কানাই, মা বলেছে চুরি করলে না বিয়ে হয় না তার। কানাই বলে, আরে বিয়ে হয় না? ঠিক আছে, তাহলে তোরা থাক। আমি কালকে আমার দাদা বলরামের কথা বলছে যে বলরাম দাদার সঙ্গেই খেলবো, তোরা আসবি না। কিন্তু মধুমঙ্গল সুদামা এরা তো ভগবান ওদের প্রাণ, কৃষ্ণ ওদের সব। কানাই বলতো ওরা অস্থির, বলে দেখ, তুই যা বল তাই শুনবো, কিন্তু আমাদেরকে তোকে ছেড়ে থাকতে বলিস না, এটা পারবো না। তখন বলে যে তাহলে বল চুরিতে রাজি? তখন বলে হ্যাঁ, তুই যা বলবি তাই করব। ব্যাস, তখন কি করতো, ওই গোপীদের বাড়ির থেকে একটু মাখন ননি এগুলো চুরি করে, মাখন চুরি করে সখাদেরকে খাওয়াতো। আর যে অনেক গোপীরা নন্দরাজার ছেলেকে, তারা এতটাই গোপীরা ভালোবাসতো, তারা নিজেরাই মাখন সাজিয়ে রেখে বলতো, আরে গোপাল, গোপাল যেন আজকে আমার মাখন খায়, এই আশায় মাখন রাখতো। আর ওই মাখন চুরি করে কী করতো, তার ওই সখাদেরকে খাওয়াতো, যাতে সখাদের শরীর সুন্দর হয়, বল পায়। তারপর একদিন তারা মাঠের মধ্যে খেলতে খেলতে কৃষ্ণ ওই কানাই বলে, আরে জানিস, যজ্ঞ করলে না তাড়াতাড়ি বিয়ে হয়, এটা বলেছে। বলছে তাই? তাহলে চল আজকে আমরা যজ্ঞ করি। যা, তোরা পাতা কাঠ যা পারিস কুড়িয়ে নিয়ে আয়। ওই মধুমঙ্গল এরা সবাই কী করতো, শুকনো পাতা এনে জড়ো করে আগুন লাগিয়ে তারা নানা রকম নিজেদের যা প্রাণে চায় মন্ত্র বলছে, বলে বলে ওই আগুন যখন নিভে যায়, তখন কানাই বলে, আরে মধুমঙ্গল, যজ্ঞ করার পর কিন্তু ব্রাহ্মণকে ভোজন করাতে হয়, তাহলে এখন আমরা কি করব? আমাদের তো এখানে কিছুই নেই, কিন্তু ব্রাহ্মণ ভোজন না করলে তো যজ্ঞ সম্পূর্ণ হবে না। তাই কানাই কী করে, নিজে গিয়ে সমস্ত ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করে চলে আসে। কিন্তু যশোদা বাড়িতে আসে, কিন্তু যশোদাকে কিচ্ছু বলেনি। তারপর আর এদিকে নন্দরাজার বাড়িতে যখনই ব্রাহ্মণেরা ভোজনের কথা শোনে, তারা প্রায় আগের দিন থেকে না খেয়ে থাকে। কারণ
নন্দরাজার বাড়িতে এত সুন্দর সুন্দর জিনিস ব্রাহ্মণদেরকে ভোজন করানো হয় এবং এত খাওয়ার দেওয়া হয়, ব্রাহ্মণরা তৃপ্তভাবে মন ভরে প্রাণ ভরে তারা ভোজন করে। তাই ব্রাহ্মণরা সকাল থেকে না খেয়ে আছে যে আজকে তো ওই নন্দরাজার বাড়িতে ভোজন আছে। সকাল থেকে কোনো কিচ্ছু খায়নি, না খেয়ে আছে একদম, যে নন্দরাজার বাড়িতে ভালো করে খাবে। সমস্ত ব্রাহ্মণরা দুপুরবেলায় যখন আসে, এদিকে যশোদা মার তখন খাওয়া দাওয়া সব শেষ। তখন সেই সময় এদিকে নন্দরাজা বাড়িতেই নেই। তখন সব ব্রাহ্মণদেরকে দেখে যশোদা মা বলে, আরে ব্রাহ্মণ দেবতা কি মনে করে? তখন বলে যে কি মনে করে মানে, তোমার বাড়িতে তো আজকে আমাদের ভোজন। যশোদা বলে, আমার বাড়িতে আজকে ভোজন কে বলেছে? বলে কি, কেন তোমার ছেলে গিয়েই তো নিমন্ত্রণ দিয়ে এসছে, তাই তো আমরা সকাল থেকে না খেয়ে আছি তোমার বাড়িতে খাবো বলে। যশোদা মা আর কী করবে, বাড়িতে যে আরও সমস্ত কাজ করার জন্য এত বড় এত গরু এত সব কিছু লোক ছিল, তারা সবাই মিলে কোনো রকমে, ব্রাহ্মণরা দুপুরবেলায় এসেছে না খেয়ে আছে, তাদেরকে ফিরিয়ে দিবে কি করে? তখন সবাই মিলে কোনো রকমে ব্রাহ্মণদের জন্য খাওয়ার আয়োজন করে ব্রাহ্মণদেরকে ভোজন করছে। তখন নন্দরাজা এসে অবাক, আরে বাড়িতে এত এত ব্রাহ্মণ ভোজন করছে, আমি কিছুই তো জানি না, আমি তো কোনো আয়োজনও করি নেই। তখন যশোদাকে জিজ্ঞাসা করে, যশোদা বলে, কানাইকে দেখায় ইশারায়, সব ইনি। তারপরে যখন ব্রাহ্মণরা ভোজন করে, কারণ যশোদা মাকে নানা রকম আশীর্বাদ করে, কানাইকে আশীর্বাদ করে করে তারা যখন চলে যায়, তখন নন্দরাজাকে বলে, এই যে কানাই নিমন্ত্রণ দিয়ে এসেছে সমস্ত ব্রাহ্মণকে, আর ব্রাহ্মণরা না খেয়ে চলে এসেছে। তাই কানাইকে তখন যশোদা খুব বকা দেয়। কানাই তখন বলে, মা আমি ছোট না বড়? আমি তো ছোট, তাহলে আমার নিমন্ত্রণে দেখো ব্রাহ্মণরা কেমন, আমার নিমন্ত্রণে ওরা চলে এসেছে, আমি এমনি ওদেরকে নিমন্ত্রণ দিয়ে এসেছি, আমরা মাঠের মধ্যে খেলেছি তাই ওদেরকে নিমন্ত্রণ দিয়ে এসেছি, আর আমার নিমন্ত্রণ কি ওরা আসে? দেখো ওরা কেমন, আমি নিমন্ত্রণ করেছি তাতেই ওরা চলে এসেছে। আর যশোদা মা আর কী বলবে কানাইকে, জানে কানাই তো এরকম করতেই থাকে। একদিন এক খুব চালাক গোপী, সে মনে মনে ভাবে যে আজকে আমি যশোদাকে যখন একদিন বলতে যায় যে আরে তোর ছেলে সমস্ত মাখন চুরি করে, আসলে গোপীদের এগুলো কিছুটা বাহানা ছিল। কানাইকে দেখার জন্যই তারা নালিশ করতে যেত বারবার যশোদার কাছে। যশোদা সেটা সেইভাবে তুই শাসন করিস না এগুলো বলতো, বলে টলে কানাইকে একটু দেখে চলে আসতো, মানে কানাইকে কি করে বকা খাওয়াবে সেটা একটা তারা বুদ্ধি করতো গোপীরা। তখন কানাই তো মনে মনে ভাবতো যে দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি, তুমি মাকে নালিশ করতে আসো যাতে আমি বকা খাই। তাই সেই চালাক গোপী মনে মনে ভাবে যে যশোদা কিছুতে বিশ্বাস করে না আর তার ছেলেকেও কিছু বলে না, আমি আজকে হাতে নাতে ধরে নিয়ে যাব, একদম হাতে নাতে ধরবো, এই বলে সেই গোপী লুকিয়ে আছে। এদিকে মধুমঙ্গল, সুদামা, এদের সবাইকে নিয়ে, সখাদেরকে নিয়ে সেই বাড়িতেই গোপাল মাখন চুরি করতে যায়। যেই না মাখনটা ধরে একটু মুখে দিয়েছে এবং ওদের হাতে মাখনের ভাণ্ডটা দিয়ে দিয়েছে, আর গোপী খপ করে ওকে ধরেছে, হাত ধরে, যে আজকে গিয়ে যশোদাকে বলবো যে দেখ, চুরি বলে করে না, আজকে আমি হাতে নাতে ধরেছি, তোর ছেলে চুরি করে না মাখন, আরে আজকে আমি হাতে নাতে ধরছি, আজকে তোর মা কিছু বলতে পারবে না, আজকে তুই পিঠটি খাবি, খুব বকুনি খাবি তুই। বলে কী করছে ওই গোপী, কি এতখানি মানে মুখ অবধি এতটা ঘুমটা দেয় গোপীরা, এতটা ঘুমটা দিয়ে কানাইয়ের হাত ধরে নিয়ে সে খুব মজা করে যাচ্ছে যে আজকে আমি যশোদাকে বলবো, দেখ হাতে নাতে ধরেছি, মাখন বলে খায় না, আজকে দেখব কি বলে যশোদা মা, আর আজকে কানাইকে শাসন করতেই হবে। এইভাবে সে যায়, আর কানাই তো কম না, কী করে, এইভাবে যেতে যেতে কানাই মনে মনে ভাবে যে মা
কাছে যদি হাতে নাতে আমাকে এইভাবে ধরায় দেয়, তাহলে মা তো আমাকে আজকে বকা দেবেই। হ্যাঁ, তাই কানাই তখন বুদ্ধি করতে করতে যাচ্ছে, যেতে যেতে দেখে যে মাঠের সামনে দিয়ে যাচ্ছে, দেখে মাঠে ওরই বর মানে ওর স্বামী মাঠে কাজ করছে। তখন তাকে কি করে, হাত দিয়ে ইশারা করে ডাকে। আর গোপাল ডাকাতে আর সেও দেখছে যে তার স্ত্রী যাচ্ছে। গোপাল ডাকাতে সে গোপালের কাছে আসে। গোপাল কি করে, নিজের হাত ছাড়িয়ে ওর হাত ধরিয়ে দেয় আর ওকে বলে যে একটাও কথা বলবে না, তুমি যাও। আর তার ওর ও কী করছে, গোপাল এদিকে অন্য দিক দিয়ে এসে মা যশোদার ঘরে মানে নিজেদের বাড়িতে এসে একদম শুয়ে পড়েছে, ঘুমের ভান। আর এদিকে গোপী তো খুব মজাভাবে তার স্বামীর হাত ধরে নিয়ে এসে যশোদা যশোদা করে ডাকছে। যশোদা তখন দৌড়ে বেড়ায়, আরে কি হয়েছে গোপী? বলে যে দেখ, তুই তো বিশ্বাস করিস না, তোর ছেলে মাখন চুরি করে, তুই তো বিশ্বাস করবি না, আজকে আমি হাতে নাতে ধরেছি, আজকে তো তোর কিছু বলার থাকবে না। দেখ, আমি আজকে হাত ধরে নিয়ে এসেছি, একদম হাতে নাতে ধরেছি। যশোদা মিট মিট করে হাসছে। তারপরে দেখে যে গোপাল চোখ ডলতে ডলতে মা যশোদার কাছে এসে দাঁড়ায়। তখন যশোদা বলে, আরে গোপাল, তোর ঘুম থেকে উঠে গেলি? তখন বলে, আরে গোপী, গোপাল তো ঘুমাচ্ছিল, তোমার চিৎকারেই যে গোপাল চোখ ডলতে ডলতে এখানে চলে আসলো। তুমি তোমার ঘুমটাটা উঠিয়ে দেখো, তুমি কাকে হাতে নাতে ধরেছো। গোপী যে ঘুমটা উঠায়, উঠিয়ে দেখে তার স্বামীর হাত সে ধরে যশোদার বাড়িতে দাঁড়িয়ে আছে। আর গোপাল তো সেই খুশি এবং হাসি, এবং যশোদা মাও সেই হেসে দেয়। আর গোপী খুব লজ্জায় পড়ে যায় এবং লজ্জায় গোপী ওখান থেকে দৌড়ে বেরিয়ে চলে যায়। আর এই রকম মানে কানাই এই গোপীদের সঙ্গে এই রকমভাবে সে লীলা করে যেত। সে মানে এমনকি যশোদা মা যখন যখন গরু চড়াতে যেত, এত সুন্দর করে সাজিয়ে দিত যশোদা মা। তাকে সাজিয়ে দিয়ে বলতো, গোপাল, জানি স্বাস্থ্য তোর থাকবে না, কিন্তু যা যা পড়ালাম সেগুলো যেন ঠিকঠাক আসে। গোপাল বলতো যে ঠিক আছে, কিন্তু গোপাল খেলতো খেলতো ওগুলাকে একটু লক্ষ্য রাখতো, কোনো সময় কানে একটু হাত দিত, গলায় হাত দিত, না সব ঠিকঠাক আছে। এদিকে কোমরের যে নজর লাগবে বলে গোপালকে কালো কাপড় কোমরে মানে বেঁধে দিত। কোমরের কাপড়টা সবসময় কালো রং থাকে ভগবানের, কারণ ওটা নজর লাগার জন্য কালো রঙের পটকা দিয়ে কোমরের ওটা বাঁধা হয়। তখন বলে যশোদা মা আসার পর, যখন গরু নিয়ে আসার পর সমস্ত কিছু খুলে দেখে, বলে গয়না টয়না সব ঠিক আছে। আরে তোর কোমরের কালো কাপড়টা কই? তখন গোপালের তো খেয়ালই নেই কালো কাপড় কোথায়। তখন ইয়ে গোপাল বলছে যে মা, মনে হয় যমুনার জলে মনে হয় ভেসে গেছে, হাওয়াতে হয়তো খুলে। যশোদা বলে যে হ্যাঁ, কোমর থেকে খুলে উঠতে উঠতে যমুনার জলে ভেসে গেছে। বলে না, না হলে মনে হয় গরুগুলোই খেয়ে নিচ্ছে, খুব খিদা পেয়েছিল। যশোদা তাতেও হাসে, বলে আরে মধুমঙ্গল তোর এই কোমরের কাপড়টা আমাকে দিয়ে গেছে, এবার তুই বল। বলে মা, কি বলবো, গোপীরা না এত দুষ্টামি করে আমার সঙ্গে জানো। আমাকে বলে কি, আমার কোমর থেকে কালো এটা খুলে নিয়ে আমাকে বলে, কালো কোমরিয়া খুলে নিয়ে আমাকে বলে কি, যদি তুই নাচ করিস আমাদের সামনে তাহলেই তোকে এটা দেব, না হলে দেব না। তাই আমি নাচ করিনি, তাই জন্য ওরা আমাকে দেয়নি। পরে হয়তো মধুমঙ্গলকে দিয়েছে, তাই মধুমঙ্গল তোমাকে দিয়ে গেছে। তাই মা যশোদা নিজে হাসতো, আবার কোনো সময় বিশ্বাসও করতো কানাইয়ের কথা। কোনো সময় কানাইয়ের এই সমস্ত সারাদিনের কানাইয়ের এই একটার পর একটা এরকম লীলা করে যেত মা যশোদার, মানে তার জন্য
করে করে সারাটা দিন তার কোথা দিয়ে কেটে যেত মহা সুখে। পরম সুখ যাকে বলে, যশোদার যাকে বলা হয় পরম সুখ, শুধু সুখ না, সেই পরম সুখ যশোদা মা অনুভব করত। আর বাৎসল্য ভাব তার যেন আরও বেশি প্রকট হয়ে যেত। আর কানাইয়ের এত সুন্দর করে মানে এত সুন্দর সুন্দর সে ছোটোবেলায় যে এক এক দিন এক এক রকম লীলা তিনি করে যেতেন। ভগবান যে জগদীশ্বর ভগবান, যার কথা মতো সূর্য চন্দ্র তারা উঠতে বাধ্য সময় মতো, এতটুকু সময় বিপরীত সময় সূর্য যদি মনে মনে ভাবে যে একটু পরে আমি উঠি, ভগবানের ভয়ে সেটা তার করার ক্ষমতা নেই। তার ঠিক সময়ে উদয় হতে হয়, ঠিক টাইমে অস্ত যেতে হয়, চাঁদের ঠিক টাইমে উঠতে হয়। যারা নাকি এই ভগবানের ভয়ে যারা নাকি কাঁপে, আর সে এই রকম ভাবে গোপীদের সঙ্গে মানে লীলা করে যাচ্ছে। তাই অনেক সময় ব্রহ্মা দেবতাদের নিজেদের মনে হতো যে ভগবানকে বলতো যে আমাকে বৃন্দাবনের গোপী বানিয়ে দাও, আমার এই পদ লাগবে না। এমনকি ব্রহ্মাও একবার ভগবানের লীলা দেখে ভগবানের কাছে বলেছিল যে আমি ব্রহ্মা পদ চাই না, আমাকে ব্রজের ধুলো বানাও, না হলে আমাকে কোনো গোপী বানাও, যা বানাও বানাও, আমি ব্রহ্মা হতে চাই না। কারণ এই পরম সুখ একমাত্র যশোদা, গোপীরা আর ভগবানের সখারা পেয়েছিল। এই ভগবানের থেকে ভগবান তাদেরকে পরম সুখ দান করেছিল। তাই ভগবানের বাল্যলীলা, এই মধুর লীলা, এটা শ্রবণ করলেও ভালো। আর যতই শ্রবণ করা যায় ততই মনে হয় যেন, যদি ভাব দিয়ে কেউ এই ভগবানের এই বাল্যলীলাগুলোকে শ্রবণ করে, মনে হয় যেন চোখের সামনে সেই লীলা দেখতে পাচ্ছি। ঠিক সেরকমভাবেই মনে হয় যদি ভাবে বিভোর হয়ে এই লীলাগুলোকে চিন্তা করা যায়। তাই এত সুন্দরভাবে ভগবান বাল্যলীলা করে গেছে। এরকম অনেক লীলা আছে আরও। এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।